কয়দিন আগে কেমন বৃষ্টি হচ্ছিল সেটা তো তোমরা সবাই জানো। বৃষ্টি ছাড়ার তো কোনো নামই নিচ্ছিল না, সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম বহরমপুর যাওয়ার জন্য। দেখো আমরা পুরো একদম ভিজেই গেছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম যে বৃষ্টিটা থামবে, তারপরেই আমরা বাড়ি থেকে বেরাবো। কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু কোনো মতেই বৃষ্টি থামছিল না। আর তারপরেই আমরা ডিসাইড করলাম ছাতা নিয়ে বেরিয়ে পড়ার। আর এই বর্ষাকালে ভেজার মজাটাই কিন্তু আলাদা। তো আমরা যখন যাচ্ছিলাম তখন গঙ্গার দৃশ্যটা দেখো কতই না সুন্দর লাগছে গঙ্গাটাকে দেখতে। তো আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল অন্য জায়গা, আর আমরা দেখো এসে পৌঁছালাম কোথায়। তো বহরমপুর ঢোকার পর কিন্তু বৃষ্টি প্রচণ্ড জোরে জোরে হচ্ছিল, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু যাওয়াটা একদমই অসম্ভব হয়ে উঠেছিল স্কুটিতে করে। তাই আমরা আর অন্য জায়গায় যেতে না পেরে ঢুকে পড়েছিলাম বহরমপুর সুপার মার্কেটে। তো সুপার মার্কেটে এসে আমার কিছু কেনাকাটাও করার ছিল। আর এই বৃষ্টির মধ্যে আমরা যদি স্কুটিতে করে ঘুরে বেড়াতাম আমরা কিন্তু পুরোটাই ভিজে যেতাম, আর তারপর আর কোথাও আমাদের যাওয়া হতো না। তো আমি ভাবলাম ফালতু ফালতু টাইম ওয়েস্ট না করে বাড়ির বাজার করাটা অনেক ভালো। তো আমি বাড়িতে ফোন করলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে কিছু লাগবে নাকি। তো বাড়ি থেকে বললো কিছু কিছু জিনিস কিনে নেওয়ার জন্য। আর তারপর আমি আর সোহানা একটু ভিডিও বানাচ্ছিলাম দুজন মিলে। তো এই বাসনপত্রগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিলো। আমার যদি মিনি কিচেন থাকতো না, তাহলে আমি কিন্তু এই বাসনপত্রগুলো একদম কিনে নিতাম। কিন্তু দুঃখের বিষয় আমার কোনো মিনি কিচেন নাই, তাই আমি এগুলো কিনিনি। আর আমার কিন্তু সুপার মার্কেটে আসা আজ সেকেন্ড টাইম হলো। আমি এর আগে একবার এসেছিলাম, আর এটা নিয়ে আমার সেকেন্ড টাইম হচ্ছে। তো আমি বেশিরভাগ কিন্তু মোহনের মোড়মল বা বিশাল এগুলো থেকেই আমি মার্কেটিং করি। আর আমি বাড়ির বাজার কম, আমি কিন্তু নিজের জিনিসগুলোই কিন্তু বেশি বেশি করে খুঁজে বেড়াচ্ছিলাম। এদিকে আমাকে বলেছে বাড়ির কিছু জিনিস নিয়ে যেতে, আর আমি কিন্তু নিজের জিনিসগুলো খুঁজতেই ব্যস্ত। চিপস, চকলেট, ম্যাগি এগুলো কিন্তু আমি বেশিরভাগ নিজেরই জিনিস দেখো কিনে নিই। আর কিনতে কিনতে এত কিছু কিনে নিয়েছি আমি কিন্তু নিয়ে আর যেতে পারছি না, এত ভারী হয়ে গেছে। আর আমাকে বাড়ি থেকে যা যা নিতে বলেছিল আমি কিন্তু সবই ভুলে গেছিলাম নিতে। তারপর দেখো আমি এগুলো সব খুঁজে বেড়াচ্ছিলাম, বাড়ির জিনিসগুলো কী কী আমাকে নিতে বলেছিল মনে করে করে আমি খুঁজছিলাম। তারপরে তো আমি ড্রাই ফ্রুটও নিতে ভুলে গেছিলাম। লাস্টে দেখো আমি এখানে ড্রাই ফ্রুটও নিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, যাই হোক না কেন আমার কিন্তু শপিং করতে ভালো লাগে। তো তোমরা কারা কারা আমার মতো শপিং করতে ভালোবাসো তোমরাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এখানে জামা কাপড় পাওয়া যায় সেটা কিন্তু আমি সত্যি একদমই জানতাম না যে এখানেও জামা কাপড় পাওয়া যায়। আর এখানে জামা কাপড় ছিল সেটা দেখে কিন্তু আমরা খুবই হ্যাপি। তারপর আমরা দুজন মিলে এখানে জামা কাপড় দেখছিলাম। তো এখানকার জামা কাপড়গুলো কিন্তু অতটা ভালো না, মানে মোটামুটি চলার মতো, মানে ফর্মাল ড্রেসগুলো এখানে মোটামুটি ভালো পাওয়া যায়। আমার কিন্তু খুব একটা এখানে ভালো লাগেনি জামা কাপড়গুলো। আর সব থেকে বড় কথা হচ্ছে কোনো ড্রেস ভালো থাকুক আর না থাকুক আমরা তো দেখবই, কারণ আমার তো শপিং করতে খুব ভালো লাগে। বিশেষ করে জামা কাপড় দেখতে তো আমার খুবই ভালো লাগে, সেটা আমার পছন্দ হোক আর না। তো আমি এই ড্রেসটা ট্রাই করছিলাম, দেখছিলাম আমাকে কেমন লাগছে। আর তারপর আমরা শপিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এটুকুটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে